আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। মানুষের জীবনে দুই ধরনের ভয় সবচেয়ে বেশি, মৃত্যুর ভয় এবং রিজিকের ভয়। মৃত্যুকে কেউ ঠেকাতে পারে না, কিন্তু রিজিকের ভয় মানুষকে ভেতর থেকে ভেঙে ফেলে। অথচ আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের রিজিক ও প্রতিশ্রুত সব কিছু আকাশেই নির্ধারিত। আজকের গল্পটি এমন একজন মানুষের, যার জীবন আপনাকে শিখিয়ে দেবে, রিজিক নিয়ে দুশ্চিন্তা করো না। দুশ্চিন্তা নয়, দরকার তাওয়াক্কুল। চলুন শুরু করি আব্দুল্লাহ নামের এক সাধারণ যুবকের জীবন কাহিনী। আব্দুল্লাহ ঢাকার এক ছোট্ট দোকানে কাজ করত, বেতন মাত্র 7,000 টাকা। বাবা একজন অসুস্থ মানুষ, মা ঘরে শয্যাশায়ী, ছোট দুই বোনের পড়াশোনা। প্রতিদিন কাজে যাওয়ার সময় তার মনে একটি কথাই ঘুরত, এই অল্প টাকায় পরিবারকে কিভাবে চালাবো। একদিন দোকান মালিক বলল, শোনো আব্দুল্লাহ, বিক্রি কম, আগামী মাস থেকে তোমার বেতন কমে যাবে। এই কথা শুনেই আব্দুল্লাহর চোখে পানি চলে আসে। সেদিন বাসায় ফিরে মা জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা, মুখটা এত মলিন কেন? আব্দুল্লাহ বলল, মা, মনে হয় আল্লাহ আমার রিজিক কমিয়ে দিল। মা তার মাথায় হাত রেখে বললেন, বাবা, আল্লাহ রিজিক কমান না, তিনি মানুষকে পরীক্ষা করেন, তাওয়াক্কুল করো। কিন্তু মানুষের মন তো দুর্বল। আব্দুল্লাহ রাতে ঘুমাতে পারল না। বোনের বইয়ের টাকা, বাবার ওষুধ, ঘরের ভাড়া সব মিলিয়ে তার দুশ্চিন্তা তাকে গ্রাস করে ফেলে। পরের দিন ফজরের নামাজ শেষে মসজিদের এক বুড়ো ইমাম তার মুখ দেখে বুঝলেন, বাবা, তোমার হৃদয়ে চিন্তার পাহাড়। আব্দুল্লাহ মাথা নিচু করে বলল, হুজুর, রিজিকের চিন্তা মানুষকে কতটা পোড়াতে পারে আপনি বুঝতে পারবেন না। ইমাম মৃদু হাসলেন, বাবা, তুমি কি জানো যে সন্তান মায়ের গর্ভে থাকে তার জন্য রিজিক পাঠান কে? আব্দুল্লাহ বলল, আল্লাহ। তাহলে যে আল্লাহ অন্ধকার গর্ভে রিজিক দেন, তিনি কি তোমাকে ভুলে যাবেন? ইমাম আরও বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর এমন তাওয়াক্কুল করতে যেমন পাখি করে, তবে তোমরা এমন রিজিক পেতে যেমন পাখি সকালে ক্ষুধার্ত বের হয় এবং সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। এই কথাগুলো আব্দুল্লাহর হৃদয়ে প্রথম আলো জ্বালিয়ে দিল। কিন্তু তবুও যার দুশ্চিন্তা পুরোপুরি দূর হলো না। এক সপ্তাহ পর দোকান মালিক ঘোষণা দিল, দোকান সম্পূর্ণ বন্ধ, তোমার চাকরি শেষ। এই কথা শুনে আব্দুল্লাহর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কোনো টাকা নেই, কোনো সঞ্চয় নেই। রাতে পরিবারকে খবর জানাতে সে ভয় পাচ্ছিল। বাড়ি ফিরে মা জিজ্ঞেস করলেন, বাবা, দোকান থেকে এত দেরি কেন? আব্দুল্লাহ কাঁপা কণ্ঠে বলল, মা, আমার চাকরি চলে গেছে। মা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন, আশা করো যে দরজা বন্ধ করে সেই আরেকটা দরজা খুলে রাখে, আল্লাহর উপর ভরসা রাখো। তবে মানুষের মন বিশ্বাস আর ব্যথার মাঝে টলমল করে। আব্দুল্লাহ রাতে কান্না করল, হে আল্লাহ, তুমি কি আমাকে ভুলে গেলে? পরদিন সকালে বেরিয়ে কাজ খুঁজতে শুরু করল। 15টি দোকানে দরখাস্ত করল, কোথাও চাকরি নেই। ছোট্ট চায়ের দোকানে বসে সে হতাশ হয়ে পড়ল। ঠিক তখনই এক লোক এসে বলল, তুমি চাকরি খুঁজছ? আব্দুল্লাহ বলল, জি ভাই, কাজ পাই না। লোকটি বলল, আমার গার্মেন্টসে একজন বিশ্বস্ত লোক দরকার ছিল, কেউ এসে না, তুমি চাইলে আজই যোগ দাও। আব্দুল্লাহ অবাক হয়ে গেল। আগের চাকরির বেতন ছিল 7,000, নতুন চাকরিতে বেতন 14,000। সে চোখ ভিজিয়ে আল্লাহকে বলল, হে আল্লাহ, তুমি আমার রিজিক কমাওনি, বরং দ্বিগুণ করেছ। চাকরি পাওয়ার পরে আব্দুল্লাহ বুঝতে পারল, যখন সে হারিয়ে দিশাহারা ছিল তখনও আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা করছিলেন। কিন্তু পরীক্ষা এখানেই শেষ নয়। 1 মাস পর বাবা গুরুতর অসুস্থ হলেন। চিকিৎসা খরচ 20,000 টাকা, আব্দুল্লাহর কাছে মাত্র 5,000। হঠাৎ মনে হলো, আল্লাহ কি আবারও পরীক্ষা নিচ্ছেন? সে ফিরতি পথে মসজিদে গিয়ে সিজদায় পড়ে কাঁদতে লাগল, হে আল্লাহ, তুমি ছাড়া আমার নেই কেউ, রিজিকের মালিক তুমি, আমার সমস্যা সহজ করে দাও। মসজিদের ইমাম তখন বললেন, যে আল্লাহ সমুদ্রের মাছকে রিজিক দেন, মরুভূমির পিপিলিকাকে রিজিক দেন, তিনি কি তোমাকে রিজিক দেবেন না? কখনো ভাবো না। সেদিন রাতেই ফোন এলো এক বন্ধুর কাছ থেকে, আব্দুল্লাহ, তুমি কি 20,000 টাকা চেয়েছিলে? আমি পাঠিয়ে দিলাম। সে বিস্মিত হয়ে বলল, আমি তো কারো কাছে চাইনি। বন্ধু বলল, মনে হলো তোমার প্রয়োজন, আল্লাহ হয়তো তোমার জন্য আমাকে পাঠিয়েছেন। আব্দুল্লাহ বুঝে গেল, মানুষের মন আল্লাহ ঘুরিয়ে দেন, রিজিক মানুষ দেয় না, রিজিক দেন আল্লাহ। একদিন মসজিদের ইমাম তাকে ডাকলেন এবং বললেন, বাবা, রিজিকের 3টি রহস্য জানো? 1, আল্লাহ রিজিক লিখে রেখেছেন, তোমারটুকু কেউ নিতে পারবে না।
যে লোকের হাতে পর্বতের মতো সম্পদ আছে সেই যদি তোমার রিজিক নিতে চায় তবুও পারবে না। 2 রিজিক আসে কষ্টে, ধৈর্যে আর হালাল পথে। হারাম রিজিকের সুখ নেই আর হালালের রিজিকে বরকত। 3 বেশি দুশ্চিন্তা করলে রিজিক কমে, তাওয়াক্কুল করলে বাড়ে। ইমাম বললেন, রিজিকের পিছনে দৌড়াবে না, আমল করো, দোয়া করো আর বাকি আল্লাহর উপর ছেড়ে দাও। এই কথাগুলো আব্দুল্লাহর হৃদয় এক নতুন জীবন দান করল। দিনগুলো কেটে যেতে লাগলো, বেতন বাড়ল, বোনের শিক্ষা চলল, বাবা ধীরে ধীরে সুস্থ হতে থাকলেন। একদিন মা বললেন, বাবা, আল্লাহ কখনো কাউকে ফেলে রাখেন না। আব্দুল্লাহ নিজের অতীতের দিকে তাকিয়ে দেখল, চাকরি হারানো, দুশ্চিন্তা, হতাশা সবই ছিল একটি পরীক্ষা। প্রতিটি কষ্টের পর আল্লাহ তাকে আরও উন্নত রিজিক দিয়েছেন। সে মনে মনে বলল, হে আল্লাহ, তুমি না দিলে কেউ দিতে পারে না, তুমি দিলে কেউ ঠেকাতে পারে না। এখন আব্দুল্লাহ লোকজনকে পরামর্শ দিত, রিজিক নিয়ে চিন্তা করো না, কাজ করো, দোয়া করো আর তাওয়াক্কাল করো। যার দায়িত্ব আল্লাহ নিয়েছেন তাকে কেউ ক্ষতি করতে পারে না। মানুষ তার কথা শুনে উপকৃত হতো। কেউ চাকরি হারিয়ে দিশাহারা হলে সে জড়িয়ে ধরে বলতো, তুমি যে রিজিক হারিয়েছ তা ভালো কিছু পাওয়ার প্রস্তুতি ছিল। আল্লাহ কখনো কিছু কেড়ে নেন না, শুধু বদলে দেন। প্রতিটি মানুষের জীবনে রিজিকই সবচেয়ে বড় পরীক্ষা। কেউ রিজিক কম পেয়ে হতাশ হয়, কেউ বেশি পেয়ে অহংকার করে, কিন্তু সফল সেই যে রিজিককে আল্লাহর আমানত মনে করে। গল্পটি শেষ করার আগে একটি সত্য কথা, রিজিক কখনো মানুষ দেয় না, মানুষ শুধু মাধ্যম। রিজিকের মালিক শুধুই আল্লাহ।